মাযহাব মানা জায়েজ আছে কিনা, তাকলিদ করা জায়েজ আছে কিনা? তাকলিদ যদি নাজায়েজ হয় মুসলমানরা সব দোজখে যাবে। কারণ যারা বলেন তাকলিদ করি না তারাও তাকলিদ করে। যেমন একজন বলছে হাত বুকে বাঁধতে হবে, কারণ বুকে বাঁধার হাত সহি, হাদিস সহি। কে বলেছে? আপনি সনদ পড়েছেন, বলেন তো মুখস্থ। না, শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন, ডক্টর গালেব বলেছেন, কাজী ইব্রাহিম বলেছেন। এর নাম হলো তাকলিদ। অর্থাৎ আমি নিজে পড়িনি, একজন আলেমের কাছে শুনেছি। তাহলে এটা তো তাকলিদ করলাম, তাকলিদ হলো না? আমার একটা ছোট্ট বই আছে, সালাতের মধ্যে হাত বাঁধার বিধান, এখানেই আছে। বইটা একটু পড়বেন, ছোট বই। আসলে তাকলিদ এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে তাকলিদের নামে হাদিসের বিরোধিতা করা যাবে না। হাদিস মানার জন্য মুমিন চেষ্টা করবে, পাশাপাশি আমরা তো সব হাদিস জানি না, আবার অনেক হাদিস একটার সাথে আরেকটার বিরোধিতা আছে। কাজে কোনো না কোনো বড় আলেমের মাধ্যমে হাদিস বোঝার চেষ্টা করতে হবে। এটা সমন্বয় কিভাবে হবে? আমার ওই ছোট বইটা দেখবেন। আর একটা বড় বই আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবার। আসলে আমরা মাযহাব বলতে যারা বাড়াবাড়ি করি, মাযহাব না মানলে হলো না, এটা ভুল। কোরআন হাদিস মানলেই হলো। কোরআন হাদিস অনুযায়ী একজন মানুষ চলবে, এটাই হলো দ্বীন। তবে যারা বলেন মাযহাব মানি না, তারা কোনো না কোনো মাযহাব মানে, হয় আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানে, নইলে ডক্টর গালিবের মাযহাব মানে, নইলে কাজী ইব্রাহিমের মাযহাব মানে, নইলে শেখ আলবানীর মাযহাব মানে। অর্থাৎ আমরা কোনো না কোনো ভাবে একজন বড় আলেমের তাকলিদ করি। এই জন্য বিষয়টা হলো আমরা মাযহাব মানা এবং হাদিস মানার ভিতরে কোনো কন্ট্রাডিকশন নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন আমার বড় বইটাতে পাবেন। আমরা মাযহাব নিয়ে বাড়াবাড়ি না করি, হাদিস নিয়ে বাড়াবাড়ি না করি। হাদিসও আমরা মানি, মাযহাবও মানি, কোনো পার্থক্য নেই। তবে এই হাদিস মানা নিয়ে ছোট ছোট মসলা নিয়ে ঝগড়া করা এটা নাজায়েজ। আমি গেছি, আহলে হাদিসদের একজন বড় আলেম আছেন, আকরামুজ্জামান নাম, আমার বন্ধু মানুষ, দাওয়াত দিয়েছেন যে ভাই আমাদের এলাকার মুসল্লিরা আপনার ওয়াজ শুনতে চায়। এলাকাটা কিছুটা আহলে হাদিস প্রভাবিত বেশি। তা আমি গেছি, ওয়াজ যা পারি আমি করছি, যেটা আপনাদের বললাম। এখন অনেক এরকম প্রশ্ন আসছে। প্রশ্নগুলো কি? রফাদাইন, জোরে আমিন, এই বেতেরের নামাজ, এই সব প্রশ্ন। তা আমি বললাম যে ভাই আমি গুনাহগার, যতটুকু পড়ছি রফাদাইন করার হাদিসও সহি, না করার হাদিসও সহি, সূরা ফাতিহা পড়ার হাদিসও সহি, না পড়ার হাদিসও সহি, কিন্তু একটা জিনিস কোন হাদিস আমি পাইনি। তো সবাই বললো হুজুর বলেন। বলে এইগুলো নিয়ে ঝগড়া করার কোন হাদিস আমি পাইনি। কোন সাহাবী 3 রাকাত বেতর পড়েছেন, কেউ 1 রাকাত পড়েছেন, কোন তাবী রফাদাইন করেছেন, কেউ করেননি, কিন্তু একজন আরেকজনের বলেছেন নামাজ হবে না, এ কোন হাদিসে পুরো নাই পাইনি। কথা বুঝেছেন? এই ঝগড়াটা পুরোটাই বেদাত। কাজেই যে রফাদাইন করবে সেও হাদিস মানছে, যে করছে না সেও হাদিস মানছে। ঝগড়া যে করছে সে হাদিসের খেলাফ করছে। আর এই ঝগড়ার কারণে ইহুদি নাসারারা উপকৃত হচ্ছে। আমাদের বাংলাদেশের লামাযহাবী বেদাতি ফিতনাবাজদের একটাই সমস্যা, তাদেরকে যদি কোরআন এবং হাদিস দিয়েও দলিল দেওয়া হয় তারা সেটা মানতে চায় না, অস্বীকার করে। তাদেরকে কি পানি পরানো খাওয়া হয় আমার জানা নেই। কিন্তু আপনি খেয়াল করে যদি দেখেন, যারা সাধারণ লামাযহাবী তারা কিন্তু বিভিন্ন শায়েখের ওয়াজ শুনে ফটর ফটর করে। তাদের নিজেদেরকে যদি হাদিসের 1 লাইন আরবি ইবারত পড়তে বলেন, পড়তে পারবে না। এমনকি তারা বর্তমানে যাকে নবীর মতো সম্মান করে, ব্রা রাহুল, তাকেও যদি 1 লাইন আরবি ইবারত পড়তে বলেন, সে পড়ে আপনাদেরকে শোনাতে পারবে না। অথচ এই জাহেলরাই বলে থাকে মাযহাব মানা যাবে না, তাকলিদ করা যাবে না। লামাযহাবী ভাইয়েরা, আপনারা আমাকে যত পারেন গালি দিন, কোনো সমস্যা নেই, আমি হক কথা বলেই যাব। আপনারা গালি দিলে যে আমি হক কথা ছেড়ে দিব এমন বান্দা আমি নই। আপনারা যারা আমাকে গালিগালাজ করেন, আপনারা নিজেকে প্রশ্ন করে দেখবেন, বড় বড় ইমামদের মতো জ্ঞান কি আপনার ভিতরে আছে? অবশ্যই জ্ঞান সেই পরিমাণ আপনার ভিতরে নেই যে আপনি নিজে কোরআন এবং হাদিস রিসার্চ করে আপনি মাসালা বের করতে পারবেন। যদি আপনার ভিতরে এমন জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে বলতে পারেন আপনি মাযহাব অনুসরণ করেন না?
আপনি চার মাযহাব মানতেছেন না, এই জন্য আপনি বলতেছেন আপনি কোনো মাযহাব অনুসরণ করেন না। অথচ আপনি মাযহাবের অর্থটা কি সেটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আপনারা প্রত্যেকেই কারো না কারো মাযহাবের ভিতরে ঢুকে গিয়েছেন।